সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর কে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 8 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা এখান থেকে অ্যাক্টিভিটি 8.1 এবং 8.2 সম্পন্ন করেছি। আজকে আমরা কথা বলবো অ্যাক্টিভিটি 8.3 নিয়ে। অ্যাক্টিভিটি 8.3তে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে বঙ্গবন্ধু সম্পর্কে। সেই প্রশ্নের আনসারগুলো আজকে আমরা করব। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো আজকে আর কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের অ্যাক্টিভিটি 8.3তে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসার এখন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ওয়াজ বঙ্গবন্ধু's ড্রিম? বঙ্গবন্ধুর স্বপ্ন কী ছিল? আনসারটা খেয়াল করো। বঙ্গবন্ধু's ড্রিম ওয়াজ দ্যাট ওয়ান ডে বাংলাদেশ উড বি ইন্ডিপেন্ডেন্ট। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে বাংলাদেশ একদিন স্বাধীন হবে। এরপরে 2 নম্বরের প্রশ্ন দেখো, হোয়াই ডু পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন? মানুষ কেন তাকে জাতির জনক ডাকে, বা মানুষ কেন তাকে জাতির জনক উপাধি দিয়েছে? পিপল call him the father of the nation because of his love for the people and his sacrifice for the country. People তাকে জাতির জনক ডাকে এই কারণে, দেশের প্রতি তার ভালোবাসা এবং দেশের মানুষের প্রতি তার ভালোবাসা এবং দেশের প্রতি তার যে আত্মত্যাগ রয়েছে এই কারণে। অর্থাৎ এই বিষয়গুলো আমরা যখন 8.2 সলভ করেছিলাম, সেখানে যে আমরা প্যাসেজটা পড়েছিলাম বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, সেখানে কিন্তু এই জিনিসটা স্পষ্ট বলা আছে। সেখানে মূলত আনসারটা আমি সেখান থেকে নিয়েছি। পিপল কল হিম দ্য ফাদার অফ দ্য নেশন বিকজ অফ হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড হিজ স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি। অর্থাৎ যেভাবে প্রশ্ন করবে সেভাবেই আনসার দেবো, কোনো পেঁচানোর দরকার নেই, ঘুরিয়ে পেঁচিয়ে বড় করারও দরকার নেই। এরপরে 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো, হাউ ডু ইউ নো হি ওয়াজ কারেজাস? তিনি যে সাহসী ছিলেন এটা তুমি কিভাবে জানো? তুমি কিভাবে জানো যে সে সাহসী ছিল? আনসারটা দেখো, he was not afraid to speak up against any injustice. তিনি কোনো অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। when the chief ministers of undivided Bengal visited his school, যখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী তার বিদ্যালয়টি পরিদর্শন করেছিলেন, he along with his friends came forward with the demand to repair his school's hostel's roof. তিনি এবং তার বন্ধুরা তাদের বিদ্যালয়ের হোস্টেলের যে ছাদ রয়েছে সেই ছাদটি পুনর্নির্মাণের দাবি নিয়ে এসেছিলেন। দ্যাটস ওয়াই আই নো হি ওয়াজ কারেজাস। এবং এভাবেই আমি জেনেছি যে তিনি একজন সাহসী ছিলেন। প্রথমত তিনি কোনো অন্যায় বা অবিচারের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন না। এবং তিনি আরেকটা ঘটনা হচ্ছে, তিনি যখন গোপালগঞ্জ মিশনারি স্কুলের স্টুডেন্ট ছিলেন, তখন কিন্তু অবিভক্ত বাংলার যে মুখ্যমন্ত্রী শেরেবাংলা ফজলুল হক তার বিদ্যালয়টি পরিদর্শন করেছিলেন, এবং তখন তিনি এবং তার বন্ধুরা সহ তাদের বিদ্যালয়ের যে ছাদ রয়েছে সেটি পুনরায় নির্মাণের একটি দাবি জানিয়েছিলেন। এটি কিন্তু তোমাদের এই টেক্সটে রয়েছে, আর সেখান থেকে আমি আনসারটা নিয়েছি, যাতে করে আনসারটা করতে তোমাদের সহজ হয় এবং তোমাদের এটা মুখস্থ করতে না হয়। তোমরা এই আনসারটার সাথে মিলিয়ে টেক্সটে কোথায় আনসারটা রয়েছে সেখান থেকে তোমরা লিখতে পারো। যদিও আমি একটু সাজিয়ে দিয়েছি, কারণ প্রশ্নে যেভাবে চাওয়া হয়েছে তোমাকে আনসারটা সেভাবেই করতে হবে। এরপরে 4 নম্বরের প্রশ্নটা দেখো। 4 নম্বরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ হিজ ফেভারিট স্পোর্টস? তার ফেভারিট বা প্রিয় খেলা কি ছিল? হিজ ফেভারিট স্পোর্টস ওয়াজ ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। অর্থাৎ 3টা তার ফেভারিট স্পোর্টসগুলো, এগুলো কিন্তু সেই প্যাসেজ থেকেই নেওয়া, প্যাসেজেই রয়েছে। হিজ ফেভারিট স্পোর্টস ওয়াজ ফুটবল, ভলিবল অ্যান্ড হকি। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, হোয়াই ডিড হি রিড নিউজ পেপার্স? তিনি কেন নিউজ পেপার পড়তেন, কি কারণে? একদম সিম্পল আনসার, হি রিড নিউজ পেপার্স টু গ্যাদার নলেজ। তিনি জ্ঞান আহরণের জন্য তিনি নিউজ পেপার পড়তেন, জ্ঞান অর্জনের জন্য তিনি প্রতিদিন সংবাদপত্র পাঠ করতেন। তো যতটুকু আনসার হয়, ঠিক কারেক্ট আনসার ততটুকু লিখলেই হয়, এর ঘোরানো পেঁচানোর কোনো দরকার নেই, ঘুরিয়ে পেঁচিয়ে বড় করতে হবে না। তবে 3 নম্বর প্রশ্নটা আমি একটু বড় করেছি, কারণ হচ্ছে এখানে দরকার, যতটুকু আনসার দরকার ঠিক ততটুকু তোমাকে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের অ্যাক্টিভিটি 8.3তে আজকে এ পর্যন্তই।
পরবর্তীতে আমরা যে এখানে এই চ্যাপ্টারে এই অ্যাক্টিভিটি 8.4 এবং 8.5 আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবে। তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ।